হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে থেকে আমরা প্রোগ্রামিং শেখা স্টার্ট করতেছি। প্রোগ্রামিং কথাটা শুনলে আমরা সবাই ঘাবড়ে যাই। না জানি প্রোগ্রামিং কি। আসলে প্রোগ্রামিং তেমন কোনো রকেট সায়েন্স না। আপনি চাইলে সহজেই প্রোগ্রামিং শিখতে পারেন। আমরা একটা কমিউনিটি দাঁড় করিয়েছি, প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কমিউনিটি। এই কমিউনিটিতে আমরা প্রোগ্রামিং শিখব, পাশাপাশি প্রোগ্রামিং শিখে ক্যারিয়ারে কিভাবে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করব, তো সেগুলো আমরা এই কমিউনিটিতে ডিসকাস করব এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস টেক কোম্পানি যেমন মেটা, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স, গুগল, এই টপ কোম্পানিগুলোতে প্রোগ্রামিং শিখে আপনি কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, সেজন্য আমরা বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং করব এবং বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করব। সো আমাদের এই কমিউনিটিতে জয়েন করতে হলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। তার মধ্যে আমাদের কমিউনিটিতে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করব, অর্থাৎ সবাই একত্রিত হয়ে কাজ শিখব। সো আপনারা যদি আমাদের কমিউনিটিতে অ্যাড হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে এবং প্রতিটা ক্লাসেই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমাদের যে টাস্কগুলো থাকবে সেগুলো সবাইকে কমপ্লিট করতে হবে। আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটির কার্যক্রম মেনটেন করার জন্য আমরা একটা ডিসকর্ড সার্ভার খুলেছি। এটা হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভার, প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কমিউনিটি। আপনারা অনেকে ডিসকর্ড কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন না, সুবিধার্থে বলে দিচ্ছি। আপনাদের একটা ইনভাইটেশন লিঙ্ক দেওয়া হবে। সো আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে সেই ইনভাইটেশন লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের সার্ভারে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে আমাদের এই ইনফরমেশন সেকশনে আপনি এখানে আমাদের রুলসগুলো দেখতে পাবেন। আমরা যদি কোনো রিসোর্স শেয়ার করি সেই রিসোর্সগুলো এখানে দেখতে পাবো এবং আমরা কিভাবে সাকসেস হতে পারবো এই গাইডলাইনগুলো আপনি এখানে পাবেন। এবং আমরা প্রোগ্রামিং শেখা স্টার্ট করলে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো এখানে ডিসকাস করব এবং প্রতিটা ক্লাস করলে যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেই রেকর্ডেড ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে হেল্প সেকশনে কোশ্চেনগুলো করতে পারবেন। আপনি যদি মিটিং সেকশনে ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন, অর্থাৎ আমাদের যে কমিউনিটির মেম্বার থাকবে তাদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন ভিডিও কলে এবং আপনার স্ক্রিন শেয়ার করে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলো এখানে ডিসকাস করতে পারবেন একজন আরেকজনের সাথে। এটা হচ্ছে আমাদের ফোরাম। তো এই ফোরামের মধ্যে আমরা বিভিন্ন পোস্ট করব, কন্টেন্টগুলো আপনি ফোরাম পার্টে দেখতে পাবেন। এবং এটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং পার্ট। আমরা যখন প্রোগ্রামিং এর বেসিক শিখব, ফান্ডামেন্টাল শিখব, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শিখব, তারপরে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং পার্টে মুভ হব। আপনি যদি প্রোগ্রামিং করতে চান তাহলে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি হচ্ছে প্রোগ্রামিং স্টার্ট করতে পারেন। আপনি যেই প্রোগ্রামিং শিখেন না কেন সেই প্রোগ্রামিং এর কিছু রুলস, নিয়ম কানুন এবং স্ট্রাকচার আছে, অর্থাৎ তাদের কিছু সিনট্যাক্স আছে, লেখার নিয়মাবলী আছে। সো এগুলো ফলো করে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি ইজিলি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মুভ হতে পারবেন। সো আমরা সি প্রোগ্রামিং নিয়ে আমাদের আলোচনা স্টার্ট করব। সি প্রোগ্রামিং এর জন্য কোড এডিটর লাগবে এবং একটা কম্পাইলার লাগবে। কোড এডিটর বলতে বোঝাচ্ছে যে আপনি নোটপ্যাডে আপনি কোনো কিছু লিখতেছেন, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখতেছেন। সো একই রকম আপনি প্রোগ্রামিং লেখার জন্য আপনাকে কি কোনো একটা এডিটর চুজ করতে হবে। সো আমরা এডিটর হিসেবে একটা আইডিই চুজ করব। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার মাধ্যমে আপনি সহজেই কোনো কোড লিখতে পারবেন এবং কোডগুলো লিখতে একটা স্ট্রাকচার ওয়েতে লিখতে পারবেন এবং দেখতে অনেক সুন্দর দেখাবে এবং অটোমেটিক অনেক সাজেশন পাবেন। সো আমরা আইডি হিসেবে কোড ব্লকস ইউজ করব। এখন দেখে নিচ্ছি কোড ব্লকস কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেটাকে কিভাবে সেট আপ করবো। আমি ব্রাউজারে চলে আসলাম, আসার পর কোড ব্লকস লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর codeblog.org নামে আপনারা একটা ওয়েব পেজ দেখতে পাবেন, ওয়েবসাইট দেখতে পাবেন। সেই ওয়েবসাইটের মধ্যে হতে ডাউনলোড সেকশনে ক্লিক করে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এখানে ক্লিক দিয়ে আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তাহলে এখান থেকে ডাউনলোড করব, লিনাক্স অপারেটিং সিস্টেম হলে এখান থেকে ডাউনলোড করব, ম্যাক অপারেটিং সিস্টেম হলে আমরা এই জায়গা থেকে ডাউনলোড করব।
কোড ব্লকস 20.03 মিন জিডব্লিউ সেটআপ এখানে ক্লিক করব, অর্থাৎ এখানে হচ্ছে আমার একটা কম্পাইলার থাকবে এবং কি একটা এডিটর থাকবে। সো আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার এখানে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হবে। সো ওকে, ডাউনলোড স্টার্ট হয়ে গেলে আমরা এটা ডাউনলোড কমপ্লিট করব। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করব আমাদের অপারেটিং সিস্টেমে। সো আমি ডাবল ক্লিক করলাম। আপনার যদি কোনো পপআপ আসে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, আমি নেক্সটে ক্লিক করব। দেন আমি এটার যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, এগ্রিমেন্ট গুলো আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন একটু। দেন এগ্রিতে ক্লিক করব। এটা যেমন আছে তেমনই থাক, আমি নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে ডেস্টিনেশন ফোল্ডার, আপনি কোথায় আপনার কোড ব্লকস বা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। সো আমি যেটা ডিফল্ট আছে সেটাই রাখলাম, আমি ইনস্টলে ক্লিক করলাম। সো কোড ব্লকস আমার এখানে ইনস্টল হচ্ছে। সো এটা ইনস্টল হতে একটু সময় নেবে, দেন একটু সময় নিয়ে আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হবে। সো আমার এখানে সেটআপ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস। সো আপনি ইয়েসে ক্লিক করতে পারেন অথবা নোতে ক্লিক করতে পারেন। সো আমি নোতে ক্লিক করলাম। আমি এখন দেখাবো কোথা থেকে আমরা কোড ব্লকসকে ওপেন করব। নেক্সটে ক্লিক করলাম। সো আমাদের ইনস্টলেশন প্রসেস ফিনিশে ক্লিক করে ফিনিশ করে দিলাম। ওকে, সো এখন আপনি যদি আপনার উইন্ডোজ বারে আসেন, স্টার্ট অপশনে ক্লিক করে আপনি এখানে মোরে যদি ক্লিক করেন অথবা অল অ্যাপসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে যদি কোড ব্লকস লিখে সার্চ দেন কোড ব্লকস, তো কোড ব্লকসটা চলে আসবে। অথবা আপনার ডেস্কটপ স্ক্রিনে শর্টকাট আকারে ওইটা থাকতে পারে, তো সেখানে ক্লিক করে কোড ব্লকসে ক্লিক করে আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। অন্যান্য সফটওয়্যার যেভাবে ওপেন করি, তো কোড ব্লকসটা আমি সেভাবে ক্লিক করে ওপেন করলাম। এটা ওপেন হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কোড ব্লকসের কোড এডিটর। সো আমি এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করে একটা ইমপিটি ফাইল ক্রিয়েট করব। ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ার্ক স্পেস কি, প্রজেক্ট কি, এগুলো আমরা ডে বাই ডে আলোচনা করব। বাট এই মুহূর্তে আমি ফাইল হতে নিউ এ ক্লিক করে একটা ইমপিটি ফাইল ক্লিক করব। দেন এটাকে ফাইল থেকে সেভ ফাইলে ক্লিক করব কন্ট্রোল এস, অথবা আপনি ডিরেক্ট কন্ট্রোল এস প্রেস করতে পারেন অথবা ফাইল হতে সেভ ফাইলে ক্লিক করতে পারেন। সো আপনি যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো সাপোজ আমি এখান থেকে পার্সোনাল ডাটাতে আমি টেক থেকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। রাইট বাটন ক্লিক করে আপনি নিউ ফোল্ডারে ক্লিক করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দিলাম CPROGRAMING। তো আমি এই ফোল্ডারে ওপেনে ক্লিক করলাম, অর্থাৎ আমি সেখানে ফাইল ক্রিয়েট করব। তো এটার একটা নেম দিচ্ছি। সো আপনি এখানে যে কোনো নেম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে দিলাম ফার্স্ট, সেভে ক্লিক করলাম। এখানে ফার্স্ট ডট সি অটোমেটিক চলে আসছে। সো এটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, যদি শো না করা থাকে সেক্ষেত্রে আপনাকে এভাবে ক্রিয়েট করতে হবে। আর যদি মনে করেন আমি সাপোজ ফাইল এক্সপ্লোরারে আসতেছি, এখান থেকে ভিউয়ে ক্লিক করে শোতে ক্লিক করলাম, এখানে ফাইল নেম এক্সটেনশন যদি আপনার চেক দেওয়া থাকে তাহলে হচ্ছে কি আপনার এটা অন্যভাবে শো করবে, অর্থাৎ ডট সি সেখানে ডিফল্ট ভাবে দেখতে পাবেন আপনারা। সো ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলাম। সো এবার যদি আবার কোড এডিটরে যাই, আরেকটা ফাইল ক্রিয়েট করি, ফাইল নিউ এমপিটি ফাইল, কন্ট্রোল এস এ ক্লিক করলাম, যে সি প্রোগ্রামিং ফোল্ডারে ডিরেক্ট চলে গেল। এবার দেখতে পাচ্ছেন যে এটার পরে ডট সি লেখা। সো আপনি ডট সি এবার চাইলে টোটালটা মুছে দিতে পারেন অথবা ডট সি লিখতে পারেন সাথে, যেভাবে যে হ্যালো ডট সি, সেভে ক্লিক দিলাম। এটা হচ্ছে হ্যালো ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা আমাদের একটা প্রোগ্রাম লিখবো সিতে। সেটা দেখতে পাচ্ছেন অনেক হিজিবিজি এলোমেলো একটা জিনিস, বাট আপনি যদি দু একদিন আমাদের সাথে ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কত সহজ। সো আমরা ডে বাই ডে আমরা সেই কোডগুলো করব, বাট আজকে আমরা কোনো বিস্তারিত আলোচনা করতেছি না। সো আপনার কোড এডিটর সেট আপ হয়ে গেলে আপনি শুধু টেস্ট করবেন এই কোডটা লিখে যে আপনার কোড এডিটর ঠিকমতো কাজ করতেছে কিনা। সো আমি এডিটরে চলে যাচ্ছি, আমি কোড ব্লকসে আসলাম। ফার্স্ট ডট সি, হ্যালো ডট সি, যে কোনো ফাইলে আপনি কাজ করতে পারেন। সো হ্যালো ডট সিতে আমি সেই কোডটাই লিখতেছি। এখানে আমি একটু কন্ট্রোল চেপে বড় করে নিচ্ছি। হেক্স, আমি একটু কন্ট্রোল ক্লিক করে কার্সরটা আমি কন্ট্রোল ক্লিক করে মাউসের চাকা নড়াচ্ছি, তাহলে ছোট অথবা বড় হচ্ছে। তো
একটু বড় করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন কোডটা। হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে বলা হচ্ছে হেডার ফাইল। এখানে লিখলাম ভয়েড মেইন প্যারেনথেসিস কার্লি ব্রেস, এটা হচ্ছে মেইন, এটাকে বলা হচ্ছে মেইন ফাংশন। আমি এখানে আরেকটা ইন্টারপ্রেস করে আমি এখানে ট্যাবে ক্লিক করলাম, তারপর এখানে বললাম printf printf এবং এখানে বলতেছি ডাবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো এটা হচ্ছে বিল্ড, অর্থাৎ আপনার কোডে কোনো এরর আছে কিনা এখানে ক্লিক করে বলে দিবে। আর রান হচ্ছে আপনার কোডটা এরর চেক করার পর রান করবে। দুটোই যদি একসাথে করতে চান বিল্ড এন্ড রানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা লিখছি প্রিন্টএফ এর ভিতর ওই লেখাটাই চলে আসছে। সো আমি এখানে বললাম হ্যালো বাংলাদেশ। সো আপনারা এখানে আপনাদের নেম লিখবেন, নেম লিখে হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, যে আপনারা কোড এডিটর সেটআপ করবেন নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে আপনাদের ক্লাস হবে। সো নেক্সট ক্লাসে আমি সবার অ্যাসাইনমেন্ট আকারে দেখতে চাই। সো অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দিবেন? আমাদের ডিসকর্ড সার্ভারের অ্যাসাইনমেন্ট যে পার্টটা আছে এখানে ক্লিক করে আপনার অ্যাসাইনমেন্ট কোডের একটা স্ক্রিনশট আউটপুট সহকারে দিয়ে দিবেন। সো আমি এখানে এই যে কোড ব্লক এবং এই যে আমার কমান্ডে যে আউটপুটটা আসছে কমান্ড লাইনে, সো এটাকে হচ্ছে কি আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনার নেম লিখে এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই আপনি যদি একবার যদি এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করেন, এটা যতক্ষণ পর্যন্ত এই কমান্ড প্রম্পটটা আপনি ক্লোজ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে রান দিতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এটা ক্লোজ করতে হবে। দেন আবার দিলাম, যেহেতু আমি হ্যালো বাংলাদেশ লিখছি কন্ট্রোল এস টিপে সেভ প্রেস করছি এন্ড দেন আবার বিল্ড এন্ড রানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছি হ্যালো বাংলাদেশ। সো আপনাদের টাস্ক থাকবে আপনাদের নিজেদের নেম লিখবেন, নেম লিখে হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট পার্টে সেই পিকচারটা আপ করে দিবেন। সো আমি এখানে লাইট শট নামে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। লাইট শটে ক্লিক করলাম, ক্লিক করে আমি এইটুকু নিয়ে আমি কন্ট্রোলে যে সেভ করতে পারি বা আমি ডিরেক্ট কপি করলাম, আপনারা সেভ করে রাখবেন। কপি করে যদি আমি এখানে কন্ট্রোল ভি দেই সেখানে পেস্ট হয়ে গেল, দেন এখানে ইন্টারপেস করলাম। সো আমাদের ইমেজটা চলে আসলো। সো আপনাদের সবারই অ্যাসাইনমেন্টটা আপনারা হচ্ছে কি এই প্রোগ্রামিং দেন অ্যাসাইনমেন্ট পার্টে ক্লিক করে সেন্ড করবেন আমাদের। সো আমরা প্রথম 3টি ক্লাস আমরা প্রোগ্রামিং এর ভীতি দূর করার জন্য প্রথম 3টি ক্লাস করব। সো সেখানে আমরা ইন ডিটেলসে যাব না, বাট আপনারা 3টি ক্লাস করলেই আসলে বুঝে যাবেন প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং কিভাবে করতে হয় এবং প্রোগ্রামিং এ আসলে মজা আছে কিনা সবকিছু বুঝতে পারবেন এবং আমরা অনেক এনজয় করব। এবং আপনারা যারা যারা এই কমিউনিটিতে থাকবেন তো অবশ্যই আপনাদের হেল্পফুল মাইন্ডেড হতে হবে, অর্থাৎ আপনাদের একটা হেল্প করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আমাদের কমিউনিটিতে যারা যারা থাকবে সবাই হচ্ছে কি একজন আরেকজনের সাথে হেল্প নিয়ে বা একজন আরেকজনের সাথে ডিসকাশন করেই কিন্তু আমরা প্রোগ্রামিং করব, প্রবলেম সলভিং করব। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য ইংলিশ স্পোকেন শিখব, দেন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করব আমরা। তো সবকিছু আমরা একসাথে করব। আপনারা যদি সবাই একসাথে থাকেন তাহলে হচ্ছে কি আমরা অতি দ্রুত আমরা হচ্ছে কি প্রোগ্রামার হতে পারবো। আপনি যদি একাই একাই প্রোগ্রামিং শিখতে চান আপনার অনেক সময় লাগবে এবং অনেকটা লেন্দি প্রসেস, বাট আমরা যদি একটা কমিউনিটির মাধ্যমে গ্রুপ হয়ে প্রোগ্রামিং শিখি তাহলে আমরা অবশ্যই প্রোগ্রামিং এ সফল হব এবং আমাদের টার্গেট অনুযায়ী সামনে এগোতে পারবো। সো আজকে এই পর্যন্তই। তো যারা যারা আমাদের কমিউনিটির সাথে কানেক্ট হতে চান ডিসকর্ড এ কানেক্ট হতে হবে এবং এটার লিংক আমরা দিয়ে দিব। সো আপনারা সবাই ডিসকর্ডে কানেক্ট হয়ে জয়েন করবেন। দেখা হচ্ছে আগামী কালকে।